আসসালামু আলাইকুম। আজকের সকালটা শুরু করলাম রুটি বেলা দিয়ে। রুটি বানাতে বসি ঠিকই, কিন্তু রুটি বানাতে গিয়ে বুঝি আমি যেন গুগল ম্যাপ তৈরি করছি। একটা রুটি বাংলাদেশের মতো, আরেকটা দেখলেই মনে হয় আফ্রিকার খণ্ডচিত্র। মনে হচ্ছিল যেন এগুলো রুটি না, কাগজে আঁকা ভুল করা মানচিত্র। আপনারা আবার ভাববেন না আমি রুটি বানাতে পারি না। আমি রুটি বানাতে পারি, কিন্তু আমার চালের আটার রুটিগুলো এরকমই হয়। রুটি বানাতে বানাতে হঠাৎ মায়ের বলা একটা কথা মনে পড়ে গেল। তিনি বলতেন, রুটির মতো জীবন, হ্যাঁ, গরমে ফুলে তবেই তো নরম হয়। তো যাই হোক, গোল না হলেও তারা খেতে দারুণ ছিল, আলুর তরকারির সাথে রুটি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে শুরু করব পরিষ্কারের মিশন। বড় রাজপুত্র ঝাড়ু হাতে ফ্যান পরিষ্কার করছে, এমন সিরিয়াস লুকে যেন ও অফিসিয়াল ঝাড়ুদার। আর তার সাথে ছোটটা হাজির তার খেলনা বালতি নিয়ে। ও বালতির উপর দাঁড়িয়ে বড় ভাইকে বলল, ভাইয়া তুই সর, আমি ফ্যান পরিষ্কার করব। যেন ঘরের সব কাজ দুই ভাই করে, আমি কিছুই করি না, শুধু বসে বসে খাই আর ঘুমাই। তো এই পর্যন্তই ছিল ওনাদের কাজ। যে কোনো একটা কিছু নিয়ে দুই ভাইয়ের যুদ্ধ। তারপর আমার কাজ আমাকেই করতে হয়। কথায় কথায় সব কাজ শেষ করে ফেললাম। আজ আর রান্নাবান্না কিছু শেয়ার করব না, ডিরেক্টলি চলে যাব বিকেলবেলা দরজায় টোকা। দরজা খুলতেই দেখি পাশের ফ্ল্যাটের ভাবি এলেন কাঁঠাল, লেবু আর পেয়ারা নিয়ে। ভাবি হেসে বললেন, গ্রাম থেকে এনেছি, আপনাকে না দিয়ে কিভাবে খাই। আমি তো রেখে দিলাম, খুশিও হলাম, কিন্তু একটু চিন্তাও হলো। আমাদের ঘরে পেয়ারা, লেবু কম বেশি আমরা সবাই খাই, কিন্তু কাঁঠাল আমরা কেউ খাই না। কাঁঠাল নিয়ে চিন্তায় পড়লাম, কাঁঠাল দিয়ে কি করব। এত সুন্দর কাঁঠাল ফেলে দেব নাকি? তা কি হয়? কিছুক্ষণ ভাবনা চিন্তার পর ঠিক করলাম কাঁঠাল দিয়ে আজ কাঁঠাল কেক বানাবো। তো যা ভাবলাম তাই করলাম। কাঁঠালের সাথে দিয়ে দিলাম 2টা ডিম, চিনি আর একটু ময়দা। একদম নরম মোলায়েম একটা ব্যাটার তৈরি হলো। তো এইবার ওভেন তো নেই, একটা মোটা হাঁড়িতে ব্যাটার ঢেলে দিলাম, ঢাকনা চাপা দিয়ে ইন্ডাকশন অন করলাম, একদম হালকা আঁচে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর পুরো ঘরে মিষ্টি কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। কেক রেডি। একটু আগে যেটা কেউ খেতে চাইছিল না, এখন সেটা লেবু পেয়ারার আগেই শেষ হয়ে গেল। আজকের দিনটা একেবারেই সাদামাটা, কিন্তু এই সাদামাটা দিনগুলোতেই জীবনের আসল রং লুকিয়ে থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরের গল্প, রান্নাঘরের গল্প, সব কিছুর মাঝে আমার প্রতিদিনের জীবন।